একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি। এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা
না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদায় তোর দাদা, রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন,
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি।
বড় জানি না আমি দিয়েছ যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে কুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো ডাকে ওই দূর আকাশ আয় রে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ আয় রে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় একটু একটু করে তোমার নেশা কখন হারালো মন ভালোবাসায় 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 চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে
শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মনা সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে ও আমার সাথী গো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব।
জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়
হায় কত যে আপন হলো সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমার
ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। তো সবাইকে নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা তো দেখেই এলে। আমরা এক জায়গায় যাচ্ছিলাম, সেইটার রাস্তাঘাটের প্রাকৃতিক পরিবেশ এবং বাসে করে যাচ্ছিলাম, সেটা তো তোমরা দেখেই এলে যে আমরা সেই রাস্তাঘাটের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে, অডিও গানের সাথে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমাদের এই অবস্থা দেখতেই পাচ্ছি কীভাবে আমরা কোন ঘনে কীভাবে বিলং করি, যেখানে থাকি সেইটাই তো লোকাবার কিছু নেই। আর তোমরাকে না বললে তোমরা জানবেই কী করে আমাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা। কেননা এত সমস্যা, ছেলেটাকে নিজেদের বাড়িতে রাখতে পারিনি, সেটাকেও হোস্টেলে দিতে বাধ্য হয়েছি, তার লেখাপড়ার যে খরচা। তো সেই জন্য সবাইকে বলছি একটু সহযোগিতা আমাকে করো,
কেননা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর মতন সামর্থ্যটুকুও নেই। নাহলে একটাই ছেলে, আমরা সেটাকে কি বাধ্য হয়ে হোস্টেলে দিতে বাধ্য হয়েছি। কেন বলছি, আমরা তো নিজেরাই মানে খেতে পাচ্ছি না, লোকের বাড়িতে কাজ করলে আমাদের দিন চলে, সংসার চলে। তাই ছেলেটাকে কীভাবে পড়াবো, তাই সেটাকে হোস্টেলে দিতে বাধ্য হয়েছি। একটাই ছেলে আমাদের, সেটা কী করে, তার নাচ গানের অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু প্রতিভা ছিল তার মধ্যে, জিমন্যাস্টিক, যোগাসন ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি। কেন জানো? অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই। আমাদের কাছে যেটুকু তাকে দেওয়ার, একটা ভালো টিউশনি দেবো, সেটুকু ক্ষমতা আমাদের কাছে নেই। তাই কি বলবো, যে সবাইতে চাই যে একটা আমার ছেলেটা, আমরা যে অবস্থায় রয়েছি, আমার ছেলে একটু উন্নতি হোক, আমার ছেলে একটু ভালোভাবে পড়ুক। তাই হোস্টেলে দিতে বাধ্য হয়েছি। সে হোস্টেলে থাকে, তার ভিডিও আমি তোমরা দেখেছো, দেওয়ার চেষ্টা করবো। তার সে কী অবস্থা থাকে, কোনখানে থাকে, নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তো বিষয়টা হয়েছে, আমাদের একটা ছেলে একটা মেয়ে, তো ছেলেটাকে হোস্টেলে দিতে বাধ্য হয়েছি। তো আমরা খুবই সমস্যার মধ্যে আছি বন্ধুরা। তোমরা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, একটু কমেন্ট করো এবং পাশে সহযোগিতা করার চেষ্টা করো। ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমার বন্ধু। তুমি যেমন আমার এই ধরনের বাংলা ছায়াছবি, মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, এবং তোমার বন্ধুবান্ধবরা যাতে আমার এই বাংলা ছায়াছবির গানগুলো শুনে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা রয়েছ, যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, তাদেরকেও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কেন তোমাদের ভালোবাসা, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে বিভিন্ন জায়গার যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি, সেগুলা সেখানকে যেতে বা সেখানকে ভিডিও বানানোর একটা সময় লাগে, একটা টাইম লাগে, একটা পরিশ্রম হয়। কিন্তু সে সকল ভুলে যাই তোমরা যখন আমাদের ভিডিওগুলো দেখো, ভালো ভিউস আসে, সেগুলো আমাদের অন্তর থেকে যে দুঃখ ব্যথা বেদনা, সেগুলো সব কিন্তু ভুলে যাই। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের কাছে আমাদের অতুলনীয়। তোমাদের এইটুকু পাওয়া, তোমরা আরও অন্য কিছু চাইবো না তোমাদের কাছ থেকে। আর তোমরা ছাড়া আমাদের কেউ নেই সোশ্যাল মিডিয়ার যুগে, তোমরা ছাড়া আর আমাদের কেউ নেই। কাকে বলবো, আমাদের আত্মীয় পরিস্বজন যে সকল লোকরা রয়েছে, তারা কিন্তু আমাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিয়েছে। কেন যেন, যাতে আমরা ভিডিও বানাই, সেটাই আমাদের মূল্য করার। তো সেটা তোমার মামনদীপ ভাইকে আমি খুব সাপোর্ট করি, যে তুমি ভিডিও বানিয়ে যাও, আমি তোমার পাশে আছি। কেউ থাকুক বা নাই থাকুক, আমি তোমার পাশে আছি। তুমি ভিডিও বানিয়ে যাও। তো কী জন্য বানাবে, ভালো ভিউস, ভালো সাপোর্ট পেলে তবেই তো আমারও মনটা ভালো লাগবে। আর যদি কোনো সাপোর্ট, ভালোবাসা যদি না পাই, তাহলে আমারও মন ভেঙে যাবে আস্তে আস্তে। এই দিনের পর দিন, বছরের পর বছর আমরা এত পরিশ্রম করছি, এত মেহনত করছি কিছু পাওয়ার জন্য, কিছু তোমাদের উপহার, ভালোবাসা পাওয়ার জন্য। সেই ভালোবাসা, উপহার যদি না আমরা পাই, তাহলে আমাদের ভিডিও করার মন ভেঙে যাবে। তাই আমরা এতদিন লেগে রয়েছি বা করছি, ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে, এবং কাজ আরও করে দেবো আগামী দিন। তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা আমাদের খুবই প্রয়োজন। যে আমাদের পারিবারিক যে মানে আমাদের ঘরের যে সমস্যাগুলো রয়েছে, যেমন ঘরটা প্লাস্টার করতে পারিনি, এত বছর ধরে কাজ করছি ইউটিউবে। আমি বলছি না যে আমাকে কিছু দিয়ে সহযোগিতা করছে, আমাদেরকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জোরে আমাদের লক্ষ্যে, আমাদের স্বপ্নগুলো, ছোটো ছোটো স্বপ্নগুলো, সেগুলো পূরণ করতে পারবো। শুধুমাত্র সবাইকে দেখি সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা অনেক কিছু স্বপ্ন তার পূরণ হচ্ছে, ছোটো ছোটো স্বপ্নগুলো, সেগুলো আমরাও চাই। আমরা তো খেটে খাওয়া মানুষ, তোমাদের মামনি দিদিভাই, আমরা মাঠে খেটে খাওয়া মানুষ। আমরা যদি কিছু করতে পারি, কিছু করে দেখাতে পারি এলাকার মানুষজনকে, আমাদের এই এলাকার মধ্যে ইউটিউব খুব কম করে, আমাদের এলাকায় ইউটিউব কেউ করে না, তাই ইউটিউব খুব কম করে। তাই আমাদের এই এলাকার মধ্যে আমরা নতুন, আমাদের এই এত বড় ব্লকটার মধ্যে, তাই যদি আমরা একদম জঙ্গলমহলে আমরা বাস করি, একদম পাড়া গাঁয়ে ভিতরে, একদম হওয়ার 100-150 ঘরের বস্তির মাঝখানে আমরা রয়েছি। আমরা যদি ফাঁকে ভিডিও বানাই, এই ভালবে সে ভালবে, নানা রকম বিভিন্ন রকম কথা বলে। তাই বলছি বন্ধুরা, যে আমরা যদি কিছু করে দেখাতে পারি, তাহলে তাদের আস্তে আস্তে মুখগুলা বন্ধ হয়ে যাবে, যে হ্যাঁ ওরা ভিডিও বানাচ্ছে, নিশ্চয়ই এখান থেকে কিছু পাচ্ছে, তার জন্যই বানাচ্ছে। তাই সবাই চায়, তাহলে আমরা যদি কিছু করে দেখাতে পারি তাদেরকে, তাহলে তাদের আস্তে আস্তে বলার মুখটা থাকবে না। তাই সেই জন্য বলছি, আমরা বেশি বেশি সাপোর্ট করো, ভালোবাসা দিও, এবং আগামী দিন যাতে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি, সেই জন্য আমরা একটা ভিত তৈরি করে দিতে পারি, বা আমরা একটা কিছু যদি করে দেখাতে পারি, তাহলে আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। তো বিষয়টা হয়েছে সেই জন্য তোমাদের মামনি দিদিভাই ভিডিও বানায় ঠিকই আছে, কিন্তু মনের দিক থেকে একটু খুবই মানে জর্জরিত, যে কী বলবো, একটু বেদনা, দুঃখ বেদনার মধ্যে আমরা রয়েছি। আমরা বাড়িতে আমাদের ওয়াইফাই নেই, সেইখানে ভিডিও সবসময় মানে জিও সিম হলেও চলে না, 2GB নেট, 2GB নেটের মধ্যে ভিডিও ছাড়তে ছাড়তে আমাদের দিন চলে যায়। ভিডিও ছাড়তে আমরা অন্য কিছু ভিডিও আর দেখতে পাই না। তাই এখানে সবসময় বাড়া গাঁয়ের ব্যাপার, নেট চলে না, আমাকে রায়পুর যেতে হয় ভিডিও আপলোড করতে, একটা সময় লাগে।
সেখানে যাই করে আপলোড দিতে হয় ফ্রি, মানে 5G নেট কানেক্ট করতে। তাহলে সেখানে এই বড় ভিডিওগুলো সেখানে কানেক্ট করে বড় ভিডিওগুলো দেওয়া হয়, এবং যাওয়ার আছে একটা খরচা আছে, টাইম আছে, তারপর অনেকটা সময় চলে যায় বন্ধুরা। আর যেটুকু সময় পাই মাঠে কাজ করি, মাঠে কাজ করার পরে তারপরে ফাঁকা টাইম পেলে ভিডিওটা শ্যুট করি। তো বহু পরিশ্রম, বহু মেহনতি করি, কিন্তু সেই মেহনতিগুলো কখন সফল হবে শুধু তোমাদের ভালোবাসা পেলে সেগুলো কিন্তু ভুলে যাব যে হ্যাঁ আমি যে সকল মেহনতি করছি, যে তোমাদের ভালোবাসা পাচ্ছি, তাহলে আমাকে মেহনতি করতেও ভালো লাগে। আর যদি আমার কিছুই যদি আমি না পাই, শুধু মেহনতি করে যাই, তাহলে তো আমার মাঠে কাজ করাই ভালো। এইটাই হচ্ছে ব্যাপার। তোমাদের মামনি দিদিভাই আমরা তো মাঠেই কাজ করি, এই প্রচণ্ড রৌদ্রের মধ্য দিয়েও কিন্তু মাঠে কাজ করি। আজকে শরীরটা খারাপ তোমাদের মামনি দিদিভাই, তাই আমি যেতে পারিনি কাজে। আমিও বলছি না যাবো না, একটু প্রচণ্ড রোদ গরম, তাই ধান কাটা চলছে, এখন ফসলা কাটা চলছে, তাই সেই জন্য আমরা যেতে পারিনি। তো আর এক দুদিন কাজে না গেলে মানুষ আর কাজে রাখবে না, এমন একটা আমাদের পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছি আমরা। তাই ছেলে মেয়েদের কী খাওয়াবো, কী অবস্থা। তাই সবাইকে বলবো বন্ধুরা, আমরা খুব কষ্টের মধ্যে, খুবই দুঃখের মধ্যে আছি, খুবই কষ্টের মধ্যে আছি। আমাদের পারিবারিক অবস্থা একবারই খারাপ। যদি পারো তো একটু সহযোগিতা করো, আমরাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এটা কোনো আমার নিজের বানানো কথা নয়, আমার মনের অন্তরের ভিতরের থেকে কথা বন্ধুরা। আমাদের বাস্তব জীবনটা এত কঠিন যে কী বলবো, বলার কিছু নেই। আমাদের বাস্তব জীবন এত কঠিনের মধ্যে আমরা পড়ে রয়েছি আজকালকার দিনে। এই গ্রাম বাংলার মানুষ, মানে আমরা একদম জঙ্গলমহলের গ্রামের মধ্যে বাস করি, এত গ্রামের মধ্যে বাস করি। এই এলাকায় ফেসবুক করলেও সে বসে বসে ভিডিও বানায়। তোমাদের মামনি দিদিভাই যে নাচতে জানে, নাচ করতে পারে, ভিডিও বানায়, তাহলে সে কেন বসে বসে করবে? তাকে আমি বলেছি তুমি নাচ করো, ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করো, বন্ধুরাকে উপহার দাও, সেই জন্য সে ভিডিওগুলো করে। কিন্তু অনেকে ফাটিয়ে যায়, অনেক কিছু কথা বলে, অনেক মন্তব্য করে। মুদি দোকানে যখনই যাই তখন কথা নানা রকম হয়, বিভিন্ন রকম কথাবার্তা আমাকে শুনতে হয়। তো যাই হোক, শুনলেও কিন্তু তোমাদের যদি ভালোবাসাটা পাই, তাহলে সেগুলো আমরা ভুলে যাবো যে হ্যাঁ আমাদের বন্ধুরা কেউ না থাক, আমাদের আত্মীয় পরিস্বজন, আমার বন্ধু বান্ধবরা তো আমাদের রয়েছে, তারা আমরাকে সহযোগিতা করছে, পাশে থাকছে আমাদের। অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হচ্ছে, তারা অনেক কিছু। কিন্তু আমরাও তো মেহনত কম করে নিই, আজ 3 বছর 4 বছর ধরে ভিডিও লাগাতার এই চ্যানেলটা দিয়ে যাচ্ছি। কোনোদিন আমরা শর্ট ভিডিও খামতি করিনি, শর্ট ভিডিও প্রতিনিয়ত আমরা দিয়ে যাচ্ছি, একরকম কাজ করে যাচ্ছি। তাই সেই জন্য বলছি বন্ধুরা, একটু সহযোগিতা করো, পাশে থাকো, আমাদের মনটাকে ভেঙে দিও না। আমরাকে একবার মানে কিছু করে দেখাতে পারি, তাদের মুখের উপর যোগ্য জবাব দিতে পারি, তাদের সঙ্গে গণ্ডগোল ছড়া কিছু করবো না, যাতে আমার দিলে সমালোচনা করে। আমরা কিছু করতে পারলে, ইউটিউব থেকে যদি কিছু করতে পারি, তারা দেখে অটোমেটিক চোখে দেখে বুঝতে পেরে যাবে যে তারা কিছু করছে, তখন তাদের মুখের আস্তে আস্তে কথাগুলো বন্ধ হয়ে যাবে। তাদের সঙ্গে ঝগড়া গণ্ডগোল আমি করতে চাই না বা করবো না। তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন বন্ধুরা, প্লিজ। আমরা এত অধীর আগ্রহে বসে আছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, যে বলার কিছু নেই। তো বন্ধুরা, আমি ভিডিওটা এই প্রথমেই ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি, তারপর ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেল বলো, স্টিকার বলো, অ্যানিমেশন বলো, টেক্সট বলো, সব কিছু কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়, আর ইনশট অ্যাপ দিয়ে সব কিছু খুব সহজেই বানানো যায়। যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন কাজ করছে তাদেরকে বলবো যে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও তৈরি করো, এডিটিং করো। ইনশট অ্যাপের থেকে আর অন্য কোনো অ্যাপস নেই। তো ইনশট অ্যাপ দিয়ে আমি যেমন আমার ইউটিউব চ্যানেলে, মামনি 550 ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও ফুটেজ তৈরি করে আপলোড দিতে পারছি, তেমনি তোমাদের নতুন চ্যানেলেও কিন্তু এই ধরনের ভিডিও রেডি করে, ভিডিও ফুটেজ তৈরি করে তোমার ইউটিউব চ্যানেলে দিতে পারবে। তো কী করে কী করতে হবে সব কিছু বলে দেবো। তো একটা ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি সবসময় তোমাদের পাশে আছি, সর্বদা পাশে থাকবো। এইটুকু বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এমনিতে ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে, এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার, একবার খুব নতুন নতুন গান নিয়ে আসছি, কুমার সঙ্গে স্পেশাল হিট গান। তো দেখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। বন্ধুরা টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।